কুমিল্লায় ভয়াবহ বাস ট্রেন সংঘর্ষে গতকাল নিহতের সংখ্যা ছিল অন্তত 7 জন। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 12 জনে। নিহতদের মধ্যে 3টি শিশু ও 2টি নারী রয়েছেন, যা এই দুর্ঘটনাকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী, ফলে প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক 3টের দিকে পদুয়া বাজার রেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস রেল লাইন অতিক্রমের সময় দ্রুতগতি ট্রেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে একাধিক প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার কারণে সাময়িকভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যার ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেল ক্রসিং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে জনমনে। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।